তোমার কারণে যত সব প্রবলেম হয়েছে। আমি কি করেছি? মানে আমি তো কিছুই জানতাম। কিছু জানতা না তুমি? তুমি কিছু জানতা না? তোমাকে দেখতে আসছে ছেলে আর তুমি জানতা না? আমার সাথে যে ফালতু কথা বলবা না, খবরদার। আচ্ছা শোনো, আমি সত্যি কথা বলছি। ওরা তো ফর্মালি দেখা করতে আসেনি। বাবার বন্ধু তার ফ্যামিলি নিয়ে ডিনার করতে এসেছে, ডিনার করলো, তারা চলে গেল। তারপরে বাবা আমাকে বলল যে সে তার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ের কথা চিন্তা করছে। বাহ, খুব গুছায় মিথ্যা কথা বলতে পারো তো। তুমি দুদিন পর কি বলবা এসে জানো? আই এম এক্সট্রিমলি সরি, আমার না গতকালকে বিয়ে হয়ে গেছে। ওরা ডিনার করতে আসছিল, ডিনার করতে করতে আমার আঙ্গুলে আংটি পরাই দিছে, এরপরে আংটি পরানোর পর বিয়েও করাই দিছে। আমি কিছুই বলতে পারি নাই। তুমি কচি খুকু, আমাকে বুঝাও। তুমি এভাবে বলছো কেন? এরকম তো কিছুই না। এমন কিছু না হলে চলো বিয়ে করি, চলো চলো। হ্যাঁ বিয়ে আমি করবো, মানে করবো তো। আমরা এভাবে তো বিয়ে করা সম্ভব না। কেন, কিভাবে বিয়ে করতে হবে? অ্যাটলিস্ট আমরা বাসায় বলি, আমি আমার বাসায় বলবো, তুমি তোমার বাসায়। আমার বাসায় তো কিছু বলার নাই। আমার ডিসিশন আমি নিজে নিতে পারি। আমি নিছি আমি বিয়ে করব। তোমার ডিসিশন, ও তুমি তো আবার তোমার ড্যাডির ডিসিশন ছাড়া ঘর থেকেই বেরোতে পারো না। তুমি তোমার ড্যাডির ডিসিশন নিয়ে বিয়ে করবা? অসম্ভব। শুনো, তুমি এরকম করো না। মানে আমাকে কিছুদিন সময় দাও, আমাকে একটু সময় দাও। আমি কথা বলি, বাসায় কথা বললে। কি কথা বলবা? তোমার ড্যাডিরে বলবা তুমি আমারে বিয়ে করবা? তোমার ড্যাডি কি বলবে দেখবা? দেখো, তোমার ড্যাডি বলবে, স্নিগ্ধা, ওই ছেলেকে তুমি বিয়ে করতে পারবা না। ওই ছেলে হচ্ছে গিয়ে একটা অকর্মার ঢিকি। ও পড়ালেখা শেষ করে নাই, ওর ফ্যামিলি স্ট্যাটাস আমাদের ফ্যামিলি স্ট্যাটাসের সাথে যায় না। তুমি, আমি যে ছেলেকে পছন্দ করেছি তাকে তুমি বিয়ে করবা। আর তুমি তোমার ড্যাডির কথা ফেলতে পারবা? বিয়ে করে ফেলবা, আমারে ভুলা যাবা। হ্যাঁ, পাইছো তো একটা সুন্দর বড় লোক ছেলে, আর পোল্টি মারার ধান্দায় আছো। আমি চিনি না। এভাবে কেন কথা বলছো? তুমি জানো এরকম কিছু না। মানে আমাকে সময় দিছি। যাও কথা বলো, যাও 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 কথা বলো। এখন কিভাবে? কিছুদিন সময় তো দেওয়া যাবে না। তোমার কোনো বিশ্বাস আছে? মেয়ে জাতির কোনো বিশ্বাস নাই, সবাই হচ্ছে হিপোক্রাইট। তোমার আমি 2 দিন সময় দিলাম। যদি 2 দিনের মধ্যে পারমিশন আনতে পারো আনবা, না আনলে 2 দিন পর শুক্রবার আছে বিয়ে করে ফেলবো ডাইরেক্ট। আর কিচ্ছু বলবা না, খবরদার। স্নিগ্ধা, তোমার লাস্ট সেমিস্টার রেজাল্ট দিয়েছে? জি বাবা, সিজিপিএ 3.65। গুড, ভেরি গুড। তোমার সেমিস্টার কয়টা বাকি? আর 2টো বাকি। তোমাকে অবশ্য আমি আগেও বলেছি, ইমরানের সাথে তোমার বিয়েটা আমি কথাবার্তা অনেকটুকু এগিয়েছি। বাবা, তোমার সাথে একটু কথা ছিল। বলো। না ঠিক আছে, তুমি বলো, আমি পরে বলছি। দেখো, তুমি ভালো করেই জানো আমাদের ফ্যামিলির একটা স্ট্যাটাস আছে। আমরা একটা রেসপেক্টেড সোসাইটিতে বিলং করি। এসব কথা চিন্তা করে আমি এমন একটা ছেলেকে তোমার সঙ্গে বিয়ের জন্য ফিক্সড করেছি, যার সাথে তুমি ভালো থাকবে, তোমার সঙ্গে অ্যাডজাস্ট হবে। হ্যাঁ, ইমরান অবশ্যই ভালো ছেলে। তোমার মা বেঁচে থাকলে এসব ব্যাপারে তিনি তোমার সাথে কথা বলতেন, এখন আমারই বলতে হচ্ছে। বাবা, আমার কথা এখনো শেষ হয়নি। তোমার বিয়ের ব্যাপারে তোমার মতামত থাকতে পারে, অবশ্যই সেটা আমি শুনবো, বাট আমি এমন কোনো কিছু কিন্তু অ্যালাউ করবো না যে আমাদের ফ্যামিলির সাথে যায় না।
তুমি ইমরানের সঙ্গে মেশো, 2-3 মাস তাকে দেখো, তাকে যদি তোমার পছন্দ না হয় তুমি আমাকে বলতে পারো। আমার কাছে আরও ছেলে আছে, আমি তাদেরকে তোমাকে দেখাবো। তবে একটা কথা মাথায় রেখো, ছেলের ফ্যামিলি, তার বংশ, তার ফিউচার, সে কি করে না করে এসব শিওর না হয়ে আমি কিন্তু বিয়েতে রাজি হব না। নাও ইউ ক্যান সে। কিছু বলবে? না এখন না, পরে পরে কথা হবে। আচ্ছা খাও। হ্যালো, এই কি হয়েছে? ফোন ধরছ না, এত ব্যস্ত কেন তুই? ভাইয়া ছিল সাথে, ভাইয়ার সাথে কথা বলছিলাম। তোমার ভাইয়ের সাথে কথা বলতেছিলা না না তোমার যে নতুন ফিয়ান্সের সাথে অন্য কথা বলতেছিলা? আশ্চর্য, মানে তুমি এভাবে কথা বলো কেন? আর এটা একদমই ঠিক না, মানে আমি কারোর সাথে কথা বলছিলাম না। আর যেটাই হোক, তুমি আমার সাথে এরকম তুই তোকারি করে কথা বলবা না। আচ্ছা ঠিক আছে, তো তুমি তোমার ড্যাডির সাথে কথা বলছিলা? এই যে তুমি করে বললাম, উত্তর দাও। কি হলো, কথা বলো না কেন? বলো। কি চুপ করে আছো কেন? আমি তো জানি তোমার ড্যাডি তোমারে কি বলছে। তোমার ড্যাডি বলছে যে ওই যে বাইরে থেকে পড়াশোনা করা ফার্মের মুরগি, ওইটারে তুমি বিয়ে করবা। আর আমি তো একটা ফকিন্ডির বলা, মিডল ক্লাস ড্রপ আউট, আমারে বিয়ে করবা কেন? আমি চিনি না তোমারে? শুনো, আমাকে তুমি 2টা দিন সময় দাও। আমি আসলে বাবার সাথে ঠিকমতো কথা বলতে পারিনি। কেমনে বলবা তুমি? তোমার ইন্টেনশন তো আমার বোঝা হয়ে গেছে। তুমি তো ধান দেছো, আমার সামনে মূলা ঝুলা রাখছো না একটা। মূলা দেখায় দেখায় আমার ঝুলা রাখছো, তারপর কয়দিন পর ঠিকই তোমার ওই হবুবারের সাথে ফার্মের মুরগির সাথে এই আমেরিকা দৌড় দিবা তুমি। আচ্ছা, আমি তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসি না? আমি তোমাকে বিয়ে করব না? না না, কোনো বিশ্বাস নাই, কোনো বিশ্বাস নেই। তোমার কোনো বিশ্বাস নেই, কোনো মেয়ে যাতে কোনো বিশ্বাস নাই। আমি কিচ্ছু জানি না। আমি বলছি না শুক্রবারে বিয়ে করবো, এই শুক্রবারে বিয়ে করবো। তুমি তোমার বাপরে তো বুঝাইতে পারো নাই, তোমার ড্যাডি তো বুঝে নাই, আর আমার সাথে তুমি শুক্রবারে বিয়ে করবা, শেষ, এটাই ফাইনাল। আচ্ছা ঠিক আছে, আমরা আগামী সপ্তাহে বিয়ে করব, ওকে? বাসায় বলছো? না মানে কি হ্যাঁ বলেছি। কি বলছো? বলেছি মানে সরাসরি বলতে পারিনি, ইনডাইরেক্টলি বলেছি। তুমি এখন আমাকে ঘুরায় পেঁচায় না বলে স্ট্রেট টু দ্য পয়েন্ট সামারি বলো, কি বলছো? আর বাসা থেকে কি বলছো? বলেছি মানে আমাদের কথা বলেছি, আর বাসা থেকে রাজি না। আমি তো জানতাম, আগেই তো বলছি। শর্ত কি ছিল? পালায় গিয়ে বিয়ে করবো, শেষ, আর কোনো কথা হবে না। আচ্ছা হ্যাঁ, আমরা বিয়ে তো করবো, মানে একটু আরো কয়েকটা দিন ট্রাই করি আমরা। কি ট্রাই করবো? কি ট্রাই করবো কিসে? তোমার কোনো বিশ্বাস আছে? কোনো বিশ্বাস নাই। আর ট্রাই করার কিছু নাই। অনেক হাজারবার এটা নিয়ে কথা হয়েছে, অনেক হাজারবার ট্রাই করা হয়েছে, এবার বিয়ে হবে। আচ্ছা বিয়ে করব তো আমরা একটা কাজ করি, বিয়ে করে আমরা আপাতত আলাদা আলাদা থাকি, মানে তুমি তোমার বাসায়, আমি আমার বাসায়। মানে এরপরে যদি কোনো সমস্যা হয় আমরা বাবা মাকে বলে দিব আমাদের যে আমরা বিয়ে করে ফেলেছি। তাই তুমি তোমার বাসায় থাকবে, আমি আমার বাসায় থাকবো। এরপর তোমার জিজ্ঞেস করলে তুমি তো আমাকে অস্বীকার করবা, নাহলে বলবা যে আমি তোমাকে বন্দুক থেকে সাইন করেছিলাম। কোনো বিশ্বাস নাই তোমার উপর আমার। আচ্ছা তোমার যদি আমার উপর বিশ্বাস নাই থাকে, একটা কথা বারবার বলছো বিশ্বাস নাই, তাহলে আমাকে কেন তুমি বিয়ে করবে? আমার সাথে কেন তুমি থাকবা? আর এইসব বিশ্বাস আশ্বাস বিয়ে শাদী গুলো কিচ্ছু বুঝি না। তোমার পাগলের মতো ভালোবাসি, এই জন্য বিয়ে করতে চাই। আর কিছু জানতে চাও? আচ্ছা ঠিক আছে, আমরা বিয়ে করলাম বিয়ে, কিন্তু বিয়ে করার পর আমরা থাকবো কোথায়? আমরা করব কি? মানে শুনো, ঘরের উপর যখন দায়িত্ব এসে পড়ে না, তখন সবকিছু অটোমেটিক ব্যালেন্স হয়ে যায়, কাজ হয়ে যাবে। আর থাকার জায়গা আমার বাসায় থাকবা, আমার রুমে থাকবা, সমস্যা আছে? না ঠিক আছে, থাক, লাগবে না, দরকার নেই, কিচ্ছু দরকার নেই। না না, আচ্ছা শোনো, ঠিক আছে
চলো বিয়ে করে ফেলি। চলো। হ্যাঁ কি এখন হ্যাঁ তো কখন? না, মানে 2-3 দিন পরে বিয়ে করি, একটু প্রিপারেশন নিয়ে, মানে এখন কিভাবে? কালকে শুক্রবার। আমরা এখন কোথায় যাব? বাসায় যাবো। কই যাবো? বাসায় জানিয়েছো? আরে জানানোর কি আছে, আমার বাসা যাবো, একটু প্রথমে রাগারাগি করবে, কিন্তু তোমার এনে একবার ঢুকে গেলে আর কিচ্ছু হবে না। কিন্তু আমার মনে হয় তোমার একবার বাসায় জানিয়ে যাওয়া দরকার। আরে বললাম তো লাগবে না, আমার বাসা, আমি বিয়ে করছি, আমি ঢুকে যাব। বাপ মা কি করবে বলো? সর্বোচ্চ একটু গালাগালি করবে, ভীষণ মন খারাপ করে থাকবে। তারপর আমি তো তাদের একমাত্র ছেলে, বাইরে করে তো আর দিতে পারবে না। হ্যাঁ আঙ্কেল কিন্তু সিরিয়াস খেপবে দোস্ত। আর তোর কি এখন বিয়ার বয়স হয়েছে যে বউ নিয়ে গেলে খুশি হবে? আরে দেখা যাক, আগে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাইগা। আর কোনো যদি ঝামেলা হয় আমার জানাইস, আমি একদম তোমারে চলে আসবো, ঠিক আছে? আর ভাবি, বাসায় কিন্তু আমি যাব, বাসায় গেলে কিন্তু নিচেদের রান্না করে খাওয়াইতে হবে। প্রোগ্রাম তো আর হইলো না। আরে খাওয়াবো না, যা তুই যা। ওকে। থ্যাংক ইউ বন্ধু, যা। কুলাঙ্গার একদম কথা শুনে না, বাড়িতে আসে না ঠিক মতো, একবারে কুলাঙ্গার ছেলে বেয়াদব, বিয়ে করে নিয়ে এসছে, জানানো নেই, কিচ্ছু নাই। এটা কি মানুষকে আমাকে বলতে হবে না? আত্মীয় আমি কি বলবো? বাবা তোমার যত খুশি মারেন, আমি আরো মারবো। আপনি আমাকে এটা বলেন যে আপনি আমার আর আমার বোর্ডের জায়গা দিবেন না। তোর বউকে আমি জায়গা দিব না, তোকেও জায়গা দিব না, তোরা যেখানে পারিস যা। আমি আপনার আরেকবার জিজ্ঞেস করবো, আপনি কি জায়গা দিবেন নাকি দিবেন না? আমি তোকে শেষবারের মতো বলছি, তুই যা। তুই নিজে বিয়ে করেছিস, তোরা যা, রাস্তায় যেয়ে থাক, তোকে জায়গা দিব না, আমি বাড়িতে জায়গা দিব না, যা তুই বাড়ি থেকে বাড়া। আরে ফালতু মারধর করছে, বিয়েই তো করছে, আর তো কিছু করি নাই। এটা মারামারি করার কি আছে? বাপের এটা কর্তব্য আছে না? খালি জন্ম দিলে কি বাপ হয় নাকি? এই উল্টাপাল্টা কথা বলো না, তোমার বাবা হয়। আর তুমি না বলেই না বলে বিয়ে করছি, কারো খুন করি নাই, কোনো ক্রিমিনাল না আমি, এমন কোনো দোষ করি নাই যে এত মারা লাগবে। ভালোভাবে বললে হইতো না। কি করবো? এখানে আর 1 মিনিটও থাকবো না, এই জায়গা থেকে চলে যাবো। চলো আগে আসো, একদম। কি রে, তুই না বলে কোনো সমস্যা নাই, এখন আবার কি সমস্যা? আরে বলিস না, ওরে নিয়ে গেছি বাপের সামনে, বাপ আন্দা গুন্দা চেতা মেয়েটা আমার উপর মাইর দৌড় করছে, বেলতে পিটেছে আমার ওর সামনে, বুঝ। তারপরে ঘর থেকে বাইর করে দিচ্ছে। আমিও বলে আসছি, আপনার মতো বাপ আমার দরকার নেই, আপনার মতো বাপ থাকার চেয়ে না থাকা ভালো। বুঝছি তোর মাথা গরম হয়েছে, তুই আন্টির সাথে কথা বল। আমি কথা বলবো ওদের সাথে? আর আমার বউর সামনে আমার অপমান করছে, বুঝস? আমি পারুম না কথা বলতে, তুই একটা ব্যবস্থা কর। আরে আমি কি ব্যবস্থা করব? আমি নিজেই দেখি একটা ম্যাচে, আর তোর না আমার ম্যাচে রাখলাম, কিন্তু ভাবি রে। আচ্ছা দাঁড়া, আমার এক আপু আছে, ভাবি না হয় আপুর বাসায় থাকলো, আর তুই আমার বাসায় থাকলি। আচ্ছা দাঁড়া, আমি ফোন যা 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 কর, ফোন দে, যা। আরে টেনশন করতেছো কেন? আমরা তো বিয়ে করে ফেলছি, তাই না? বিয়ে করে ফেলছি, এখন আমরা আর টেনশনের কিছু নাই। কেন করবো? সেটা কই নিয়ে আসলি? দোস্ত, তোর যে আপার কথা কইছিলাম, ওখানে থাকার ব্যবস্থা হয় নাই।
আর বিয়ে করছো তো একসাথে থাকার লাগে একসাথে থাকবি। এলাকার ভাই ভাইদের মিলা বাড়িওয়ালার সাথে কথা করে সেটিং দিছি। একটা রুম আছে, ওই রুমে তোরা থাকবি। সাউন্ড কথা জি আমি। তুমি ফোন দিছিলা? জি রাজীব ভাই ফোন দিয়েছিল। ও রাজীব আমারে বলছিল সব ঘটনায় খুলে কইছে, মাগার আমি তো বাবা কোনো ধরনের ঝুট ঝামেলা যাবার চাই না। ঝামেলার কি আছে? আর রাজীব ভাই তো আপনারে কইছে এইসব পোলাবাইন বিয়ে করছে, ভাই ব্রাদার থাকবো একসাথে সংসার করব। আপনার কি করা লাগবো শুধু সেইটা এখন। শোনো ভাই, বিয়ে শাদী করছো, কাবিননামা লাগবো, 2 মাসের অ্যাডভান্স দিয়ে তারপর উঠতে হইব। আর শাওন, তুমি তো বাসা ভাড়া দিয়ে ঠিকই যাই বাগা, তারপর তারা ঠিক মতো বাসা ভাড়া দিল কি না, ঠিকঠাক মতো দেখে হুন্না রাখলো কি না, এইসব গ্যারান্টি কে দিব? 10,000 টাকা আছে। আপনার বাসা ভাড়া নিয়ে টেনশন করতে হবে না, আর বাড়ি ঠিকঠাক মতো রাখবো কিনা সেটা নিয়ে কোনো গ্যারান্টি লাগবে না, কারণ আজকে থেকেই থাকবো। বউ কি এটাই বিবাহিত তো? জি বিবাহিত। আচ্ছা ঠিক আছে, বিবাহ করছো ভালো হয়েছে, কিন্তু টাকা দিচ্ছ 2-1 দিনের মধ্যে কাবিননামা দিয়ে যাও। আমি বাবা কোনো ধরনের ঝুট ঝামেলা যেতে চাই না, ভাড়া টাড়া দিতে হলে বুঝে শুনে দেওয়া উচিত। আপনি বিবাহিত? বিয়ার কি একদিন পরে কাবিননামা পাইছেন কোনোদিন? আরে মেয়ে ওই যুগ আসেনি, এমনকি বিয়ে সাথে হয়নি? হ্যাঁ দিয়ে দিব দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, শাওন জি ঠিকঠাক মতো বলে দিস। আচ্ছা ঠিক আছে ভাই। বুঝছো, 1 মাসের মধ্যে এই ঘর একদম পুরো চেঞ্জ করে ফেলবো। এখন একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, কিন্তু আমি শাওনের সাথে কথা বলছি, ওর একটা পরিচিত ফার্নিচারের দোকান আছে, ওখান থেকে কিছু পুরানো ফার্নিচার কিনবো। এই বন্ধু বান্ধব ভাই বাদের কাছ থেকে টাকা পয়সা ধার করে যত করা যায় আর কি। তুমি কোনো চিন্তা করো না, বুঝছো, একদম অন্যরকম হয়ে যাবে 1 মাস পর। কি মন খারাপ লাগতেছে? তোমার বাবা কোনো খোঁজ খবর নিল না, কাহিনী কি? খোঁজ ঠিকই নিচ্ছে, দেখো আবার থানা পুলিশের ঝামেলাও হয়ে যেতে পারে। আরে থানা পুলিশ নিয়ে কোনো টেনশন করো না, ওগুলো সব সাইজ করা আছে। আর কি তোমার আমার বিয়ের বয়স হয় নাই, আমরা এখন বিবাহিত, এটা নিয়ে চিন্তা করার কি আছে? একটা জিনিস কিন্তু তুমি পুরো ভুলে গেছো। কি? আজকে আমাদের বাসর। হ্যাঁ আজকে বাসর রাত, মানে একটা রুমে ফার্নিচার টার্নিচার কিচ্ছু নেই, খালি বাসা, তার উপর বাসর। আরে ফার্নিচার নেই তো কি হয়েছে? 500 বছর আগে মানুষ বিয়ে করে নাই, তখন কি এত ফার্নিচার টার্নিচার ছিল? হ্যাঁ শুনো, তুমি আছো, আমি আছি, উপরে ছাদ আছে, পাশে দেয়াল আছে, আর কিছু লাগবে? ইচ্ছে ঘুলটা দিলাম ছুঁয়ে তোমার আকাশে, মিষ্টি শাসনে রেখো বেঁধে প্রেমের আবেশে। ইচ্ছে ঘুরটা দিলাম
ছাতা হয়ে রৌদ্রটাকে সরিয়ে দিও প্রেমের ছায়া হয়ে যেও না গো ছেড়ে কখনো মাঝপথে ফেলে আমায় তবে ইচ্ছে ঘুড়িটা উড়বে না তো আর কবু হারালে তোমায় কবু হারালে তোমায় আপনি আমি জি ভাই আসসালামু আলাইকুম। সরি একটু ব্যস্ত ছিলাম তো কাজের মধ্যে ছিলাম দেরি হয়ে গেল না, না। দাঁড় করে রাখলাম বোধহয়। সমস্যা নেই সমস্যা নেই। আচ্ছা সিভি এনেছেন? জি, জি। ও আপনি কিন্তু আমাকে মেল করে দিবেন, আমি আপনাকে এসএমএস করে দিচ্ছি, সিভিটা মেল করে দিন, সফট কপিটা লাগবে। জি ভাই। আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা নাই? না আসলে আপনার গ্র্যাজুয়েশন করা হয় নাই, মানে সেকেন্ড ইয়ার একটা ঝামেলা হয়ে গেছিলো, পরে শেষ করে ফেললো ভাই, চিন্তা করেন না। কিন্তু শালম ভাই তো আমাকে বললো এখানে তো মিনিমাম গ্র্যাজুয়েট লাগবে। ভাই দেখেন না, একটু ছোটোখাটো চাকরি হলেও চলবে। আচ্ছা ঠিক আছে, দেখি আপনি যোগাযোগ করবেন পরে। এখন কি করবি? কি করবো আমি জানি না কি করবো। তুই যে বড় ভাইয়ের কাছে পাঠিয়েছো সে তুই উপরে পর্যন্ত উঠে আসে। রাস্তায় দাঁড়ায় কথা বলছে, আর আমি সিভি দেওয়ার পর তার চেহারা দেখেই বুঝছি আমার চাকরি হবে না। ভাইয়ার রেফারেন্সে ছিল, এখন গ্র্যাজুয়েশন করা ছাড়া তো ভালো চাকরি তুই পাবি না। কি বলবো? কি বলবি, গ্র্যাজুয়েশন করে কি হয়? যোগ্যতা থাকা লাগবে, আমার তো যোগ্যতা আছে। আর গ্র্যাজুয়েট ছেলের চেয়ে বেশি পারফর্ম করতে পারবো আমি, কাজ এনে দেখাচ্ছি। তুই বুঝতেছিস না বিষয়টা তো এখন আর আমার একলার না, যে টঙের দোকানে বসে চা খেলাম, বনরুটি খেলাম, লাঞ্চ হয়ে গেল। সংসার করতে হইতেছে, বাসা ভাড়া দিতে হবে, আমার বাজার করতে হবে, টাকা লাগবে, বুঝছিস? যেভাবেই হোক, যে কোনো চাকরি হোক, আমার কাজ করতে হবে। তুই দেখ, তুই যে কোনো কাজ, জব লেভেল বাদ দে, অফিসার লেভেল বাদ দে, আর কাজ এনে দেশ, কাজ করব, টাকা ইনকাম করবো, বেতন যাই হোক। আচ্ছা ঠিক আছে, আমার আরেকটা রেফারেন্স আছে ফ্রেন্ড, তবে এটা সুপার শপের চাকরি, বুঝছিস? সেলসম্যান করবি তুই? সেলসম্যানের জব খারাপ নাকি? করবো, সমস্যা নাই। টাকা দরকার তো, সংসার তো চালাইতে হবে, বুঝছিস না? কি হয়েছে, কথা বলছো না? আরে কি কি করতেছো কেন? সমস্যা কি একটা নাকি? সমস্যা কি জানো না? টাকা পয়সা নাই, চাকরি হইতেছে না, এদিকে বাড়ি হলে ভাড়া চাই এবার কদিন পর পর, কই থেকে দিব? কিছু একটা করতে তো হবে। আমার কাছে 10,000 টাকা আছে। 10,000 টাকা দিয়ে কি হবে? 5,000 টাকা তো বাড়ি ভাড়ায় চলে যাবে, আর 5,000 টাকা তো সংসার চলবে এক মাস। তোর মনে হয় 5,000 টাকা দিয়ে খাওয়া দাওয়া চলে? খাওয়া দাওয়া খরচ করতে জানো না? আচ্ছা শোনো, একটা কাজ করি তাহলে, মানে আমি একটা চাকরি খুঁজি, আমার মনে হয় আমি চাকরি খুঁজলে পেয়ে যাব। ও তুমি চাকরি খুঁজলে পাওয়া যাবা, আর আমি চাকরি খুঁজতে পাবো না, কারণ আমার পড়ালেখা নাই। তুমি সার্টিফিকেটের গরম দেখাও আমাকে। হ্যাঁ, আমার এখন তুমি চাকরি করে খাওয়াবা? আমি একটু হেল্প করতাম তোমাকে। কেন কোনো হেল্প লাগবে না আমার? ঠিক মতো থাকতে পারতেছো না, সমস্যা হচ্ছে যখন থাকতে, মাটিতে শুধু শরীর ব্যথা করে। কি রান্না করতে এগুলা? খাওয়া যায় একটু, খাওয়া যায় তো? খাচ্ছি তুমি মেকআপ করাই একটু তুমি খালি। হ্যাঁ
সরি, জানো তো আমার মাথা ঠিক থাকে না, আমার রাগ একবার উঠলে আমি কন্ট্রোলই করতে পারি না, কেমন জানি হয়ে যায়, যখন তখন রাগ করে ফেলে যে কোনো কিছুর উপর, আর তার মধ্যে কোনো কিছু তো ঠিক নেই। এদিকে বাড়িওয়ালা প্যান প্যান করতেছে বাড়ি ভাড়ার জন্য, দিয়ে দিব তো টাকা, বলছি না। আর যেখানেই যাই চাকরির জন্য সবাই বলে যে আপনি তো গ্র্যাজুয়েট না, আপনার চাকরি কেন দিব। সব কিছু মিলা না, মানে তোমার উপর রাগ ছেড়ে ফেলছি, প্লিজ আমার উপর রাগ করো না। আচ্ছা ঠিক আছে। দেখো এই আমি না তোমাকে ঠিক মতো রাখতে পারিনি, মানে তোমার আমার যেমনি রাখার কথা আমি ওইভাবে তোমার রাখতে পারিনি। আমি ঠিক আছি। না তুমি বললে তো হবে না তুমি ঠিক আছো, আমি তো জানি তুমি ঠিক নাই। তুমি থাকতে আগে এসি ঘরে, তোমার টয়লেট কত বড় ছিল, গাড়িতে চলতা, জীবনে কিচেনে কোনোদিন ঢুকো না, আর এখানে তোমার এখন স্টোভের মধ্যে রান্না করতে, তাও কেরোসিন দিয়া। একটা বিছানা নাই কিন্তু, ফ্লোরে ঘুমাও। সব দোষ আমার। কি করবা, তুমি বিয়ে করছো একটা চামার ছেলে, একটা জানোয়ার একটা পোলারে তোমার সাথে তোমার বিয়ে হয়েছে। কিন্তু বিশ্বাস করো এই ছেলেটা তোমার অনেক ভালোবাসে, তোমার জন্য যে কোনো কিছু করতে পারবে, বুঝছো? যে কোনো কিছু করতে হবে তোমার জন্য। আমি ঠিক করছি ওই অফিসিয়াল চাকরি খুঁজে আমি বাদ দিব। আমি পড়ালেখা শেষ করি নাই, 2টা বছর হলে সার্টিফিকেটটা হয়ে যেত। কেন যে আমি যাক এসব বড় চাকরি বাদ, আমি একটা ছোট চাকরি খুঁজবো কোনো মতে, যাতে খরচাপাতিগুলো চালান যায়। আমি সব ঠিক করে ফেলবো। কি আমার কথা শুনতেছো না? ইচ্ছে ঘুলটা দিলাম ছুঁয়ে তোমার আকাশে, মিষ্টি শাসনে রেখো বেঁধে প্রেমের আবেশে। ইচ্ছে ঘুরটা দিলাম ছুঁড়ে তোমার আকাশে। দেখো, রেফারেন্স ছাড়া আমি কাউকে চাকরি দেই না, কারণ কার মনে কি আছে বলা তো যায় না। ক্যাশ রিডিংসের কাজ, চুরি হয়ে গেলে সমস্যা। আলম ভাই আমার সম্পর্কে আপনাকে বলেনি? আলম ফোন করেছিল বলেই তো ভাবছি কোথাও তোমাকে সেট করা যায় কি না। এমনি চুরি টুরির অভ্যাস নেই তো। মুরব্বী মানুষ, একজন মুরব্বী মানুষ, কি বলেন এসব? আমি চুরি কেন করবো? আমার বাবা একজন অধ্যাপক ছিলেন, আমি চুরিও করি না, মিথ্যা কথা বলি না। ঠিক আছে ঠিক আছে, চাকরি একটা দিতে পারি, কিন্তু বেতন তো খুব কম, মাত্র 9,000 টাকা বেতন, আর দুপুরের খাবার পাবা। অবশ্য এটা দিয়ে শুরু করো, যদি পারফরমেন্স ভালো করতে পারো তাহলে 3-4 মাস পরে আবার বাড়াই দেবো না। ঠিক আছে আঙ্কেল, শুরু করি তো? ঠিক আছে, কাজ শুরু করো। জি, ভালো করে কাজ করবা, যাও। ফুল? ফুল আমার জন্য? তোমার জন্য। ব্যাপার কি বলো তো, তুমি তো ফুল আনার মানুষ না, ফুল এনেছো কেন? ব্যাপার আছে না, ধরো এখন আমি বিয়ে করছি, সংসার করতেছি, চাকরিও করতেছি। কি চাকরি? 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 সত্যি? সত্যি? বেশি না, 9,000 টাকা বেতন, আর চলবে না? চলবে, আমাদের চলবে নাকি? একটু শর্ট পড়বে, তবে ওই ভালোবাসাটা যেন শর্ট না পড়ে, ঠিক আছে? করবে, করবে।
কাউকে খুঁজতেছো? আসসালামু আলাইকুম। মানে কলে পানি আসছে না। ও তুমি শুনো নাই, পুরো এলাকায় মাইকিং করছো তো, আগামী 24 ঘন্টা লাগে কোনো পানি আইব না। কি বলেন? আমি তো কিছু শুনতে পাইনি। ও আমারই বলা উচিত ছিল, ভুলে গেছি। একবার ভাবলাম তোমারে গিয়ে বলবো, পরে কিসের জন্য ব্যস্ত হয়ে গেলাম আর মনে নাই। তুমি কি গোসল করবা? সমস্যা নেই, আমার বাথরুমে পানি রাখা আছে, তুমি চাইলে গিয়ে অনেক গোসল করতে পারো। না না, লাগবে না। আরে লজ্জা শরমের কি আছে, আমরাই পানি টানি লাগলে তুমি নিয়ে এসো। তোমার ভাবি তো বাড়িতে নাই, বুঝছো? না তো আমি দিয়ে আসতাম। পোয়াতি মায়ে মানুষ বাড়িতে রাখলে ঝামেলা, তাই মার বাড়িতে দিয়ে আসছে। তুমি ঘুরে ঘুরে দেখো, বাড়িতে তো কেউ নাই। তুমি চাইলে আমাদের ঘরে রান্না বান্না করতে পারো, গ্যাস বি আছে, বুঝছো? না আমি তোমার একটু কাইটা কুইটা দিলাম। না ঠিক আছে, লাগবে না, আমি কিছু একটা ম্যানেজ করে নেব। আরে তুমি যাও, আমি বালতিতে পানি নিয়ে আইতেছি। এমনিতে তোমার আমার খুব ভালো লাগে, তোমার মধ্যে একটা অন্যরকম মায়া আছে। আমি আসি। তোমার জামাই কো? তোমার জামাই কালকে রাতকে কইলো সকালবেলা ভাড়া দিয়ে যাবো, সকালবেলা যে চোরের মতো পলাই গেল, ভাড়া দিব কেটা? হ্যাঁ, আজকে দিব কালকে দিব, কই গেল? অফিসে। অফিস থেকে কিসের অফিস? সব বন্ডামি ওই সাউন্ডে পাইলই না, সারা বছর ট্যাঙ্কি লোলা করে লামু। হ্যাঁ, আমার তো তোমাকে দেখে সন্দেহ হয়েছে, তোমাকে আসলে বিয়ে হয়েছে কিনা সেটা তো আমি সন্দেহ। হ্যাঁ, আমি বললাম কাবির নামা কো, বলে কাবির নামা কি আপনি পয়লা পাইছেন নি, বিয়ের প্রথম পাইছেন নি? আবার আমার লগে তর্ক করছে, যদি কালকে সকাল মধ্যে ভাড়া না দাও গাড়ি কোটি মধ্যে যাবে গিয়া। ও আসুক, আমি ওর সাথে কথা বলবো। তুমি কিসের কথা বলবা? তোমার কথা দিয়ে কি হইব? তোমার কথা দেখে তোমার চেহারা থেকে আমি চোখা খাবো নি, আমার পেট বলবো? হ্যাঁ, আমি বারবার বলে দিচ্ছি, কালকে সকালের মধ্যে ভাড়া না দিলে সবকিছু পেঁচে পেঁচাবে যাবে গিয়া এবারে থেকে। ওকে, ঠিক আছে? কারেন্ট চলে গেছে। কারেন্ট কি এখানে ঠিক মতো থাকে? দিনে 2-3 বার যায় আর কি। পানিও তো নিশ্চয়ই থাকে না। একবেলা থাকে। ওটাই। দেখো স্নিগ্ধা, গত 2-3 মাস ধরে আমি তোমার খবর নিই নাই কেন তুমি তা ভাবছো। আমি কিন্তু তোমার সব খবরই রেখেছি। তুমি কোথায় আছো, কোন পরিবেশে আছো, কিভাবে আছো, সবই আমি জানি। তোমার হাজবেন্ড না? তাই তো বলতে হয়। তোমার হাজবেন্ড কোথায় যাচ্ছে, কি করছে, কোথায় চাকরির জন্য চেষ্টা করছে, সবই আমি জানি। ইনফ্যাক্ট আমি আসলে দেখতে চেয়েছি তোমার সহ্য ক্ষমতা কতটুকু। তুমি যে পরিবেশে মানুষ হয়েছো, যে স্ট্যাটাসে থেকেছো, তার সঙ্গে এটা তো যায় না। জানি তুমি হয়তো ভালোবাসার কারণে সবকিছু এখন অ্যাডজাস্ট করে নিচ্ছ, কিন্তু বেশি দিন তোমার ভালো লাগবে না। আস্তে আস্তে তোমার বিরক্ত লাগা শুরু হবে। আমার তো মনে হয় অলরেডি তোমার বিরক্ত লাগছে।
হয়তো ঝগড়াঝাটিও শুরু হয়েছে। হ্যাঁ, ওর মতো ছেলের কাছ থেকে তো আর বেশি কিছু আশা করা যায় না। যদি এডুকেটেড হতো তাহলে ব্যাকবোন থাকতো, আদব কায়দা জানতো। আমার তো মনে হয় সে ঠিকভাবে তোমার সঙ্গে ব্যবহারও করে না, ঠিক মতো ম্যানারিজমে কথাও বলতে পারে না। তবে তোমার রিয়েলিটিটা জানার দরকার ছিল, এটা ভালোই হয়েছে। এরপর আস্তে আস্তে সে তোমার সাথে খারাপ ব্যবহার করবে, তোমার গায়ে হাতও তুলতে পারে, আমি অবাক হব না। আর তুমি যদি এই পরিবেশে এখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করো, থাকতে পারো, আমার আর কি বলার আছে। তবে তোমার জন্য আমার দরজা সবসময় খোলা আছে, তুমি যখন চাইবে আসতে পারবে। দ্যাট ওয়াজ ইউর হোম, দ্যাট ইজ ইউর হোম। বাড়িওয়ালা ভাড়ার জন্য এসেছিল, টাকার জন্য অনেক চেঁচামেচি করে গেছে। লোকটা কিনা আমার একদম ভালো লাগে না, মানে এত বাজে চাহনি তার, উফ। মানে তার বাসায় ভাড়া থাকি বলে আর টাকাটা সময় মতো দিতে পারছি না বলে কিছু বলতেও পারছি না তাকে। কি ব্যাপার, তুমি কিছু বলছো না কেন? আমি তোমার সাথে কথা বলছি তো, নাকি কিছু জিজ্ঞেস করছি আমি তোমাকে। কি এইটাই এমনি থাকতে হবে এখানে? এটা তো তোমার ওই ডুপ্লেক্স বাড়ি না। 8-9 হাজার টাকা বেতন দিয়ে একটা দারোয়ান রাখবা, ড্রাইভার রাখবা, কাজের লোক রাখবা তোমার গার্ড দেওয়ার জন্য। এখানে এরকম লোকজনই থাকবে। এটা অমির বাসা, ভাড়া বাসা, 9,000 টাকা বেতন পাই। এখানে এইসব লোকজনই থাকবে, এদের সাথে ডিল করতে হবে, বারবার ডিল করতে। শুনো, ক্লাস কেনার জন্য টাকা পয়সা লাগে না, মানে ভদ্র ব্যবহার করতে টাকা পয়সা আসলেই লাগে না, একটু শিক্ষা দীক্ষা লাগে। কি লাগে? শিক্ষা দীক্ষা? এই তুমি আমার শিক্ষা দীক্ষা বুঝাও? আমার হায়ার এডুকেশন নাই দেখে তুমি আমার শিক্ষা দীক্ষার কথা শোনাও? আর এটা কি বলা বাকি রাখছো? ছোট লোক আমি? বলো, বইলেই ফেলো আমি ছোট লোক, বলো। হ্যাঁ ছোট লোক, তুমি একটা ছোট লোক। মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি জানো না। বাবা না ঠিকই বলেছিল। কি বলছিল তোমার ড্যাডি? এরকম ছোট লোককে চামারকে বিয়ে না করতে, এটাই তো বলছিল। এটাই তো বলবা এখন যে আমাকে বিয়ে করো, তোমার ভুল হয়েছে। আমি ওটা মিন করি না। এটা তো মিন করছো, আমি জানি না। উফ, আমি এটা মিন করি নাই। বাবা এসেছিল সকালবেলা, বাবা অনেক কথা বলে গেছে, কিছু না আমাকে নেওয়ার জন্য সে আসেনি। বাবা কথা বলেছে, আমি শুনেছি, তারপর সে চলে গেছে, বাস। কি বলছে ড্যাডি? কি বলছে? ওই কেরোসিনের চুলায় রান্না করতে করতে চেহারা কালো হয়ে গেছে, অ্যাজমার সমস্যা হইতেছে, পেঁয়াজ কাটতে কাটতে হাতের গ্ল্যামার চলে গেছে, হ্যাঁ? নাকি কাপড় ধুতে কষ্ট হয় অনেক এখন তোমার? আর রান্না বান্না তো জীবনে করোই নাই। ভালোবাসা ওটা তো একটা ফালতু জিনিস। ভালোবাসার জন্য এত কষ্ট সহ্য করা সম্ভব না। আর এখন তো ড্যাডি বলেই গেছে বাসায় ফেরত আসো, বাসায় তো এখন যাবাই। এরকম একটা ফালতু ছেলের সাথে সংসার করবা তুমি? হ্যাঁ, ব্যবহার জানে না, উল্টা পাল্টা কথা বলে। যাও, চলে যাও, গাড়িতে যাও, যাও। দেখো আমি কিন্তু একবারও বলিনি আমি চলে যাব। প্লিজ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ওই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ কি? ইংরেজি কারে বলো? হ্যাঁ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তোর ড্যাডি আসছে দেখে তুই আমার এই কথা শুনাস? ব্লাডি হায়ার ক্লাস বলস তো তোরা, টিপিক্যাল মিডল ক্লাস, তোরা লিখা ব্লাডি হায়ার ক্লাস। প্লিজ এভাবে কথা বলবা না। কিভাবে কথা বলবো তোর সাথে? এভাবে তো একদমই কথা বলবা না। আরে তোর সাথে কিভাবে কথা বলবো আমি? হ্যাঁ, এভাবে করবে।
স্নিগ্ধা ফোন ধরো। স্নিগ্ধা ফোন ধরো। স্নিগ্ধা আমি জানি তুমি দেখতেছো, ফোন ধর। ফোন ধর। স্নিগ্ধা মার, আরো মার, আরো মার, আরো মার, 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 মার। এটা ভদ্র মানুষের জায়গা, রাস্তায় এসে চিল্লাচিল্লি করার জায়গা না। চলো আমার সাথে, তুমি চলো। কোথায়? চলো। কোথায় যাবো আমি? হ্যাঁ, কেন যাবো আমি? আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও প্লিজ। আমরা আবার নতুন করে সংসার শুরু করবো, প্লিজ চলো। না, আমি আর সংসার করবো না তোমার সাথে। আমি আর সহ্য করতে পারবো না, সহ্য করবো না আমি। 3 বছর আমি তোমার সাথে প্রেম করে সবকিছু সহ্য করেছি, আর আমি সহ্য করতে পারবো না। আর সম্ভব না আমার পক্ষে। আমি জানতাম তুমি পাগল, তুমি আমার জন্য পাগল, তুমি আমাকে ভালোবাসো, এই জন্য তুমি পাগল আমার জন্য। তুমি অতিরিক্ত ভালোবাসো আমাকে, কিন্তু অতিরিক্ত না সবকিছু কন্ট্রোল করা যায় না। তোমার জন্য আমি আমার ফ্রেন্ড সার্কেল, আমার ফ্যামিলি, সব রিলেশনে উপেক্ষা করে না আমি তোমার সাথে ছিলাম। সব কিছু বাদ দিয়ে দিয়েছি, দুনিয়ার সব কিছু বাদ দিয়ে দিয়েছি, কিন্তু তুমি আমাকে কোনো ভ্যালু দাও না। তুমি একটা বদমেজাজি মানুষ। আমি নিজেকে ঠান্ডা করে নিয়েছি তোমার জন্য, নিজেকে বুঝেছি ঠিক আছে একজনকে তো ঠান্ডা থাকতে হবে, কিন্তু তুমি সেটা কখনোই বুঝতে পারোনি। তুমি যা ইচ্ছা তা বলেছো আমাকে, যা ইচ্ছা তা করেছো আমার সাথে, আমি কিচ্ছু বলিনি। তুমি একটা সেলফিশ, নিজের কথা চিন্তা করে সারাক্ষণ নিজের যা মন চেয়েছে তাই করেছো, কিন্তু আমার পক্ষে আর সম্ভব না এইভাবে থাকা। সো প্লিজ চলে যাও, দিস ইজ ওভার। না প্লিজ মাফ করে দাও আমাকে, প্লিজ প্লিজ মাফ। তোর কাছে আমার অনেক কথা বলার ছিল, তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। তোর কাছে আমার অনেক কথা বলার ছিল, তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। তুই শুধু দূরে যাস, উড়ে যাস, পাবি না আমাকে। তুই শুধু দূরে যাস, উড়ে যাস, পাবি না আমাকে।
কাছে আমার অনেক কথা বলার ছিল, তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল, তোর কাছে আমার অনেক কথা বলার ছিল, তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। কিন্তু কি বললেন? নিশ্চয়ই ভালো কিছু বলেন? না, ভালো কিছু বলেনি। বলল যে তোর জন্য তার মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে, তুই মেন্টালি ফিজিক্যালি তাকে টর্চার করেছিস, এরকম নানান কথা বললো আর কি। আর কি বললো? আর বলল বিয়ে নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছে, আর আমাকে বলল তোকে সামলাতে। বিয়ে নিয়ে বেশি বাড়াবাড়ি করলে মামলা দিয়ে তোকে জেলে ঢুকিয়ে দেবে। আর সবশেষ কথা বাবা যেটা বলেছে সেটা হচ্ছে তোকে ডিভোর্স দিয়ে দিতে বলেছে। ওনার মেয়ে চাচ্ছে না যে তোর সাথে সংসার করতে। তো বাবা, তুই কি একবার ওর সাথে দেখা করবি? কি হবে দেখা? ও যখন নিজেই চাচ্ছে না এই বিয়েটা টিকে রাখতে, আমি দেখা করলে কি লাভ হবে? আমার পক্ষে এটা কোনোভাবে থামানো সম্ভব না। স্নিগ্ধা, আমি কি 2 মিনিট তোমার সাথে কথা বলতে পারি একটু? আমি জানি তুমি ডিভোর্স পেপারে কেন সিগনেচার করতে পারো। সেটা আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো। তুমি এখনো আমাকে ভুলতে পারো না। তোমার মনে তুমি আমাকে এখনো ভালোবাসো, এর জন্য তুমি সিগনেচার করো না। হ্যাঁ, আমি অনেক জেদি একটা ছেলে, পাগল, বদমেজাজি, আমার রাগ আমি কন্ট্রোল করতে পারি না, তা আমি এমনই। এবং তুমি এটা জেনেই তুমি আমাকে ভালোবাসছো, আমার বিয়ে করছো। আমি যেমনই হই আমি তোমারই। ঠিক আছে, তুমি যদি বলো তুমি আমার আর ভালোবাসো না, তাহলে আমরা এখন যাব গিয়া, তুমি সাইন করবা, আমিও সাইন করবো, আমাদের ডিভোর্স হয়ে যাবে, আমরা আজীবনের জন্য আলাদা হয়ে যাব, আমাদের কোনোদিন কোনো সম্পর্ক থাকবে না।
আর যদি বলো তুমি এখনো ভালোবাসো, তাহলে চলো আমরা এইভাবেই থাকবো। এই তুমি ফোন বন্ধ করোনি? বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করবো? সূর্য, মানে ফোন কেন অন করে রেখেছো তুমি? পাগল। আচ্ছা আমরা এখন কই যাবো? সেটা তো জানি না। চলো আমরা আমাদের বাসায় ফেরত যাই। পাগল তুমি? আমরা বাসায় যাব, দেখা যাবে বাড়িওয়ালা ঠিকই আমাদের জন্য দাঁড়িয়ে আছে, একদম স্ট্যান্ড বাই। আমরা গেলে আমাদেরকে ধরে আমাদের বাবা মায়ের কাছে দিয়ে আসবে। আচ্ছা তাহলে অ্যাটলিস্ট কাপড় নিয়ে আসি, কাপড় তো লাগবে, এক কাপড়ে। দরকার নেই তো কোনো কাপড় নিয়ে আসার, আর মার্কেট আছে, মার্কেট থেকে কিনে নিয়ে আসবো। আচ্ছা কিন্তু যাবোটা কোথায়? আমরা এখন আমাদের হানিমুনে যাব। টাকা কই পাবো? আরে ওটা ম্যানেজ হয়ে যাবে, এত টেনশন নিও না তো। তবে একটা শর্ত, সব ঠিক থাকবে যদি তুমি তোমার এই মেজাজটা কন্ট্রোল করো। মানে তুমি এরকম বদমেজাজ আমার সাথে করতে পারবে না, হুটহাট তোমার মেজাজ খারাপ হতে পারবে না। তুমি এখন সব কিছু আমার কথা মতো করবে। সবচেয়ে বড় কথা, তুমি আমাকে বিশ্বাস করবে। যে বিশ্বাস করো নাই তো, এই জন্য আজকে আমাদের এই অবস্থা। তো আমার কথা মতো চললে সব ঠিক থাকবে, আদারওয়াইজ যাই না। এটা কোনো কথা? এটাই কথা। যদি শর্ত মেনে না থাকতে পারো, থাকবা না, আমি গেলাম।